সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাজ্যের বাইরে থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন না কেন সকলে খুব ভালো আছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে এর পূর্বের ভিডিওতে আমরা জনমত সমীক্ষার একটি আপডেট দিয়েছিলাম, প্রথম দফা এবং দ্বিতীয় দফা। অর্থাৎ আপনারা সকলে অবগত আছেন যে প্রথম দফায় 23শে এপ্রিল ভোট হতে চলেছে এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল হতে চলেছে। প্রথম দফায় মোট 16টি জেলায় ভোট হবে এবং মোট বিধানসভা আসন যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা সকলে জানেন যে 152টি। 16টি জেলা মিলিয়ে 152টি বিধানসভায় প্রথম দফায় ভোট হবে এবং দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 29শে এপ্রিল। সেখানে 7টি জেলা রয়েছে এবং তার আসন সংখ্যা 142টি। প্রথম দফায় জনমত সমীক্ষায় আমরা লক্ষ্য করেছিলাম কে এগিয়েছিল এবং দ্বিতীয় দফাতে জনমত সমীক্ষায় আমরা লক্ষ্য করেছিলাম কে এগিয়েছিল। বিজেপি এবং শাসক দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করতে পেরেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথম দফা সহ দ্বিতীয় দফায় কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে, বর্তমানে জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল কি বলছে সেটি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব এবং দুটো দফা মিলিয়ে শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে এবং দুটো দফা মিলিয়ে আমরা যোগ করব, টোটাল করব যে কোন দল কটি আসন পাচ্ছে। তো আপনি যদি এই ওপিনিয়ন পোলটি জনমত সমীক্ষাটি দেখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার বিধানসভা আসন সহ জেলা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন প্রথম দফায় ভোট হতে চলেছে মোট 16টি জেলা, যেটা 23 তারিখ হবে। 23 তারিখ ভোট হতে চলেছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম বর্ধমান। এই 16টি জেলায় কিন্তু প্রথম দফায় ভোট হবে। প্রথম দফার আপনাদেরকে আমরা শেয়ার করে দিচ্ছি বিশ্লেষণ, কে কটি আসন পাচ্ছে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেন আমরা দ্বিতীয় দফায় যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দফায় প্রথম বিধানসভা আসন দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা। দার্জিলিং জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। দার্জিলিং জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। অবশ্যই প্রতিনিয়ত জনমত সমীক্ষা ওপিনিয়ন পোলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে চ্যানেলটাকে আর আপনাকে খুঁজতে হবে না, আপনি প্রতিনিয়ত কিন্তু ভিডিওর আপডেট পেয়ে যাবেন। ফটাফট আপনাদেরকে বলে দিচ্ছি 152টি বিধানসভার মধ্যে কে এগিয়ে রয়েছে, তারপরে আমরা 142টি বিধানসভার মধ্যে কে এগিয়ে থাকবে, টোটাল আমরা যোগ করে আপনাদেরকে ক্যালকুলেশন করে আপনাদেরকে সঠিক অনুমান জানিয়ে দেব কে পুনরায় সরকার গঠন করতে পারে। দেখুন, যেটা জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল হিসাবে যেটা আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে, তারই কিন্তু সর্বশেষ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। আদার্সরা 1টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি এই জেলায় 3টি আসন পাচ্ছে, টিএমসি 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে টিএমসির থেকে। অবশ্যই এই ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাটি দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা কতটা সঠিক হয়েছে। ওকে, পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন কালিম্পং জেলাতে মোট 1টি বিধানসভা আসন রয়েছে। আদার্সরা 1টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 1টি আসন পাচ্ছে, টিএমসি কিন্তু কোনো আসন পাচ্ছে না। কালিম্পং জেলাতে যে 1টি বিধানসভা আসন রয়েছে সেটি কিন্তু বিজেপির খাতায় যাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব জলপাইগুড়ি জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে। 7টি বিধানসভা আসনের মধ্যে দেখতে পাচ্ছেন 5টি বিজেপি পাচ্ছে, 2টি টিএমসি পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 5টি আসন পাচ্ছে, টিএমসি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 5টি আসন পেয়ে এইমাত্র 9টি আসনে চলে গেল বিজেপি। পরবর্তী আমরা দেখে নেব আলিপুরদুয়ার জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। 5টি বিধানসভা আসনের মধ্যে জনমত সমীক্ষা যেটা বলছে আদার্সরা কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে, টিএমসি 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি 18টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা অনুসারে বিজেপি কিন্তু হাই ভোল্টেজ অর্থাৎ এগিয়ে রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 13টি আসন পেয়েছে এবং টিএমসি 4টি আসন পেয়েছে, অন্যান্যরা কোনো 1টি আসন পেয়েছে এবং কংগ্রেস কোনো আসন এখনও পর্যন্ত পায়নি। দেখবার বিষয় কে কটি আসন পাচ্ছে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন।
পরবর্তী বিধানসভা দেখতে পাচ্ছেন, পরবর্তী জেলা হলো কুচবিহার জেলা। কুচবিহার জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসরা কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে এবং টিএমসি 2টি আসন পাচ্ছে। মোট 27টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 6টি, বিজেপি 20টি, কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর জেলা। এগুলো কিন্তু উত্তরবঙ্গের ছোট ছোট জেলা। উত্তর দিনাজপুরে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না এই জেলা থেকে। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে। এই জেলাতে কিন্তু টিএমসি 5টি আসন পাচ্ছে, বিজেপি 4টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট 6টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3টি এবং টিএমসি 3টি করে কিন্তু আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করতে পারবো বিজেপি এবং টিএমসির মধ্যে। 3টি করে কিন্তু আসন নিয়ে নিচ্ছে বিজেপি এবং টিএমসি। এই জেলাতে কিন্তু কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা হলো মালদা জেলা। মালদা জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কংগ্রেস 2টি আসন পাচ্ছে। এই জেলাতে কংগ্রেস 2টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে এবং টিএমসি এই জেলাতে ভালো ফল করছে। এই জেলাতে টিএমসি 7টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা দেখতে পাচ্ছেন 22টি বিধানসভা আসন রয়েছে এই জেলাতে। এই জেলাতে 22টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু এই জেলাতে ভালো ফল করছে। এই জেলাতে অন্যান্য বলতে এখানে যেমন যে ইউপি রয়েছে, আইএসএফেরও কিন্তু অনেক জায়গায় আসন দেওয়া হয়েছে, প্রার্থী দেওয়া হয়েছে। মিমের কিন্তু এআইএমআইএমের কিন্তু অনেক জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে, সিপিআইএমওরও কিন্তু অনেক জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই জেলাতে অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে। ভালো কিন্তু এই জেলাতে ফল করছে অন্যান্যরা। কংগ্রেস কিন্তু এই জেলাতে ভালো ফল করছে, কংগ্রেস এই জেলাতে 4টি আসন পাচ্ছে। একটি অধীর চৌধুরী কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, সে নিজে কিন্তু বহরমপুর বিধানসভা আসন থেকে দাঁড়িয়েছে। বিজেপি কিন্তু কোনো আসন পাচ্ছে না এবং টিএমসি 15টি আসন পাচ্ছে। এই জেলাতে 15টি আসন পেয়ে এই মুহূর্তে কিন্তু টিএমসি এগিয়ে গেল। 76টি বিধানসভা আসনের মধ্যে পাচ্ছে টিএমসি 36টি, বিজেপি 30টি, কংগ্রেস 6টি এবং অন্যান্যরা কিন্তু 4টি। এই মুহূর্তে অন্যান্য থেকে কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারছি। পরবর্তী জেলা হলো বীরভূম জেলা। বীরভূম জেলা হলো অনুব্রতের গড় এই জেলাকে বলা হয় এবং এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস 1টি আসন পাচ্ছে, বিজেপি 2টি এবং টিএমসি কিন্তু এই জেলাতে ভালো ফল করছে। টিএমসি এই জেলাতে 8টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি অনেকটাই এগিয়ে গেল, প্রায় 12টি আসনে এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসরা কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3টি আসন পাচ্ছে এবং এই জেলাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। এই জেলাতে 6টি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। 6টি আসন পেয়ে এই মুহূর্তে কিন্তু 50তে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেস। পরবর্তী জেলা আমরা দেখে নেব পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। এই জেলাতে বিজেপি 6টি আসন পাচ্ছে, টিএমসি 3টি আসন পাচ্ছে। 9টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু বিজেপির ফল এখানে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত জনমত সমীক্ষা 3টি আসন লক্ষ্য করতে পারছে, শাসক দলের খাতায় কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে 6টি আসন পেয়ে বিজেপি কিন্তু একটু এগিয়ে গেল, 41টি আসন পেল এবং টিএমসি 3টি আসন পেয়ে মোট 105-এর মধ্যে 53টি আসন সংগ্রহ করলো। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে এবং টিএমসি 5টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে গেল। বাঁকুড়া জেলাতে কিন্তু বিজেপি পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাতে কিন্তু বিজেপির একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাবে। তো বাঁকুড়া জেলাতে বিজেপি কিন্তু ভালো ফল করছে, বিজেপি 7টি আসন পাচ্ছে, টিএমসি 5টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারছি। পরবর্তী জেলা হলো ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাতে মোট কিন্তু
4টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 2টি এবং টিএমসি কিন্তু এই জেলাতে দুটি করে আসন পাচ্ছে। অর্থাৎ বিজেপি এবং টিএমসি কিন্তু দুটি করে আসন পাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই, 4 বিধানসভা আসনের মধ্যে কিন্তু 2 করে ভাগ করে নিচ্ছে। পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলাতে মোট 15টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 5টি আসন পাচ্ছে এবং টিএমসি 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 10টি আসন পেয়ে এক ধাপ এগিয়ে গেল টিএমসি, 70-এ চলে গেল এবং বিজেপি কিন্তু 55-তে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রায় 15টি সিটের কিন্তু ব্যবধান লক্ষ্য করতে পারছি আমরা। খুব একটা বেশি সিটের কিন্তু ব্যবধান লক্ষ্য করতে পারছি না প্রথম দফাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারছি। দেখবার বিষয়, এখনও কিন্তু জেলা রয়েছে। তো এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে কিন্তু টিএমসি ভালো ফল করছে। 10টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পরবর্তী জেলা হলো পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে কিন্তু 16টি বিধানসভা আসন রয়েছে। 16টির মধ্যে এই জেলাতে কিন্তু ভালো ফল করছে বিজেপি। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 9টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপিও অনেকটাই এগিয়ে রয়েছে এবং টিএমসি এই জেলাতে 7টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম দফায় দর্শক মণ্ডলী মোট 16টি জেলা মিলিয়ে 152টি বিধানসভা আসনের মধ্যে জনমত সমীক্ষা যেটা দেখতে পাচ্ছি আমরা, যে 152টির মধ্যে 77টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, 64টি পাচ্ছে বিজেপি, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 4টি আসন পাচ্ছে। তো প্রথম দফা থেকে আমরা লক্ষ্য করতে পারছি বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শুধুমাত্র টিএমসি আমরা লক্ষ্য করতে পারছি এই জেলাতে প্রায় 13টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির থেকে। প্রথম দফায় ইলেকশনে অর্থাৎ প্রথম দফা ভোটে কিন্তু 13টি আসনে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় দফাতে কে এগিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। দর্শক মণ্ডলী, পরবর্তী দফা হলো সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় দফা। দ্বিতীয় দফাতে মোট ভোট হতে চলেছে 7টি জেলায়। অর্থাৎ দ্বিতীয় দফায় যে ভোট হবে সেটি কিন্তু 7টি জেলায় ভোট হবে। 7টি জেলা মিলিয়ে মোট 142টি আসন রয়েছে। কোন কোন জেলাগুলো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 29-এ এইসব জেলার ভোট হবে, যেমন কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। একদম বড় বড় জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে মোটামুটি 60+ কিন্তু বিধানসভা আসন রয়েছে। তো এই 7টি জেলা মিলিয়ে 16টি জেলায় 152টি বিধানসভা আসন দেখলাম এবং এই 7টি জেলাতেই শুধুমাত্র 142টি আসন রয়েছে। মানে হিসাব করেন কতটা বড় বড় জেলা এবং এইসব জেলাতে কিন্তু বিধানসভা আসনের পরিমাণ কিন্তু বেশি রয়েছে। দর্শক মণ্ডলী, এই দ্বিতীয় দফার ভোটে কোন দল এগিয়ে রয়েছে জানবো এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে আমরা কিন্তু দেখব। জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল যেটা বলছে সি ভোটার সংস্থা, আইপ্যাক, জনমত সমীক্ষা, আরও এক্সিস এআই, সেই সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটি, জেমিনাই কি বলছে সেটি কিন্তু আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় দফায় কে এগিয়ে থাকছে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক মণ্ডলী, দ্বিতীয় দফায় প্রথম জেলা হলো হুগলি জেলা। হুগলি জেলাতে মোট 18টি বিধানসভা আসন রয়েছে। 18টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 10টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই জেলাতে 8টি আসন পাচ্ছে। হুগলি জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, দেখতে পাচ্ছেন 18টি বিধানসভা আসনের মধ্যে হুগলি জেলাতে বিজেপি 10টি আসন পাচ্ছে। সম্ভাব্য জনমত সমীক্ষা। পরবর্তী জেলা হলো নদিয়া জেলা। নদিয়া জেলাতে মোট 17টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 6টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস 11টি আসন পাচ্ছে। নদিয়া জেলা হলো বর্ডার সংলগ্ন বা বর্ডার ডিস্ট্রিক্ট একটি জেলা। তো এই জেলাতে মোট 17টি বিধানসভা আসন রয়েছে। 17টির মধ্যে বিজেপি 6টি আসন পাচ্ছে, তবে এই জেলাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। এই মুহূর্তে 11টি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমানে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। এই 16টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি এই জেলাতে 6টি বিধানসভা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাতে টিএমসি 10টি আসন পাচ্ছে। টিএমসি এই জেলাতে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে 51টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় দফার 51টি বিধানসভা আসনের মধ্যে জনমত সমীক্ষা যেটা দেখাচ্ছে 29টি তৃণমূল কংগ্রেস পাচ্ছে, 22টি বিজেপি পাচ্ছে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেস এখনও পর্যন্ত কিন্তু কোনো আসন পায়নি। পরবর্তী জেলা হলো হাওড়া জেলা। হাওড়া জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 6টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু 10টি আসন পাচ্ছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে, যেটা জনমত সমীক্ষা দেখাচ্ছে। এই জেলাতে বিজেপি 6টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কলকাতা জেলা। কলকাতা জেলাতে মোট 11টি বিধানসভা আসন রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কলকাতা জেলাতে অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 2টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই জেলাতে 8টি আসন পাচ্ছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে, বিজেপি 2টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস এক দফায় অর্থাৎ দ্বিতীয় দফায় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বিধানসভা আসন কিন্তু এই জেলাতে রয়েছে। উত্তর 24 পরগনায় মোট 33টি বিধানসভা আসন রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই 33টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু অন্যান্যরা 2টি আসন পাচ্ছে। এই জেলাতে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 8টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই জেলাতে ভালো ফল করছে। এই জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস 23টি বিধানসভা আসন পাচ্ছে। দর্শক মণ্ডলী, 23টি বিধানসভা আসন পেয়ে এই জেলাতে কিন্তু অর্থাৎ এই জেলাতেই কিন্তু তৃণমূলের টার্নিং পয়েন্ট, গেম চেঞ্জিং ডিস্ট্রিক্ট টিএমসির জন্য। এই জেলাতে কিন্তু ভালো ফল করছে তৃণমূল কংগ্রেস, অনেকটাই কিন্তু বিজেপির থেকে এগিয়ে যাচ্ছে এই জেলাতে। পরবর্তী আমরা জেলা দেখে নেব দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু 31টি বিধানসভা আসন রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই 31টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আদার্সরা 3টি আসন পাচ্ছে এই জেলাতে। যেমন এই জেলাতে যে ইউপি রয়েছে, আইএসএফ রয়েছে, সিপিআইএম রয়েছে, তারা কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনায়। তো আদার্স 3টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 9টি আসন পাচ্ছে। তৃণমূল কিন্তু এই জেলাতে ভালো ফল করছে। তৃণমূল 19টি বিধানসভা আসন কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে পাচ্ছে। আপনি যদি দক্ষিণ 24 পরগনা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনি আপনার জেলার মতামত জানাতে ভুলবেন না যে বিধানসভা অর্থাৎ এই সমীক্ষা, জনমত সমীক্ষাটি ঠিকঠাক আছে কি নেই, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তো 142টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় দফায় 142টি বিধানসভা আসন হচ্ছে এবং এই দ্বিতীয় দফায় 142টি আসনের মধ্যে 89টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পাচ্ছে 47টি, কংগ্রেস কিন্তু দ্বিতীয় দফায় কোনো আসনই পাচ্ছে না এবং আদার্স অর্থাৎ অন্যান্যরা কিন্তু 6টি বিধানসভা আসন পাচ্ছে। তো চলুন প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে 294টি বিধানসভা আসনের মধ্যে কে কটি আসন মণ্ডলী আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথম দফাতে 152টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি পেয়েছিল 77টি, বিজেপি পেয়েছিল 64টি, কংগ্রেস পেয়েছিল 7টি, অন্যান্যরা পেয়েছিল 4টি। দ্বিতীয় দফাতে দেখতে পাচ্ছেন 142টি আসনের মধ্যে 89টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পাচ্ছে 47টি, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না দ্বিতীয় দফাতে, অন্যান্যরা কিন্তু 6টি আসন পাচ্ছে। মোট প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে টিএমসি প্রথম দফায় 77টি প্লাস 89টি, দ্বিতীয় দফায় মোট 166টি, বিজেপি 64টি প্লাস 77টি মোট 111টি, কংগ্রেস 7টি প্লাস দ্বিতীয় দফায় কোনো আসন পাচ্ছে না মোট 7টি, আদার্সরা পাচ্ছে প্রথম দফায় 4টি এবং দ্বিতীয় দফায় 6টি মোট 10টি। তো এই হলো সম্ভাব্য জনমত সমীক্ষা প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে, অর্থাৎ সারা রাজ্যে প্রায় তৃণমূল কংগ্রেস জনমত সমীক্ষা যেটা বলছে 150 প্লাস সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 111 প্লাস, কংগ্রেস 7টি প্লাস এবং অন্যান্যরা কিন্তু 10টি প্লাস আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশেষে লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। তবে এটা জনমত সমীক্ষা, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন হতে পারে, যার ফলাফল আমরা কিন্তু 4 মে লক্ষ্য করতে পারবো বা দেখতে পারবো। তো এটি ছিল
প্রথম এবং দ্বিতীয় দফার জনমত সমীক্ষার সর্বশেষ ক্যালকুলেশন আপডেট।